গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয় লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা নিয়ে। তো লসাগু এবং গসাগু চ্যাপ্টারের আমাদের প্রথম অঙ্ক আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে প্রথমেই লিখতে হবে দুটি সংখ্যার লসাগু কত বলেছে? লসাগু সমান 315। দুটি সংখ্যার লসাগু কত আছে? 315। গসাগু কত আছে? গসাগু সমান 7। একটি সংখ্যা কত বলেছে? 35। তাহলে ধরি অপর সংখ্যাটি সমান কত? x ধরলাম আমরা। অপর সংখ্যাটা আমরা কত ধরলাম? x। তাহলে এবার আমাদের সূত্রটা কি হবে? দুটি সংখ্যার গুণফল সমান কত? সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু। তাহলে এখানে কি বলেছে আমাদের? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু। তাহলে আমাদের সংখ্যা দুটির লসাগু গসাগু দুটোই আছে। একটি সংখ্যা বলা আছে, অপর সংখ্যাটা বের করতে হবে। তাহলে কি বলেছে? দুটি সংখ্যার গুণফল। অতএব একটি সংখ্যা কত? 35। অপর সংখ্যাটা কত ধরেছি আমরা? x। 35 গণিত x সমান সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু। লসাগু কত আছে? 315 গণিত গসাগু কত আছে? 7। তাহলে অতএব 35x সমান 315 গণিত 7। অতএব x সমান কত হবে? 315 গণিত 7/35। 35 দিয়ে 315কে কাটলে কত আসবে? 9 সমান কত হচ্ছে? 9 গণিত 7 সমান 63। অতএব x সমান 63। তাহলে অপর সংখ্যাটা কত এলো? অতএব অপর সংখ্যাটি সমান 63। তো বন্ধুরা, আমাদের পরের প্রশ্ন কি আছে? দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11। একটি সংখ্যা 55 হলে অপরটি কত? তো এটা আমরা আগের মতো ভাবেই করব। তাহলে আমরা প্রথমে লিখি দুটি সংখ্যার লসাগু সমান 385। লসাগু কত? 385। গসাগু সমান কত? 11। গসাগু কত? 11। একটি সংখ্যা কত বলেছে? একটি সংখ্যা 55। ধরি অপর সংখ্যাটি সমান x। অপর সংখ্যাটা আমরা কত ধরলাম? x ধরলাম। তাহলে অপর সংখ্যাটা কত হলো আমাদের? x।
তো আগের মতো ভাবে আমরা করব। আগের অঙ্কটায় কি ছিল আমাদের সূত্রটা একবার দেখে নিই। আগের অঙ্কটা কি সূত্র ছিল? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু। তাহলে সেম আমরা এখানেও বসাবো, দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে কত হবে? অতএব একটি সংখ্যা হচ্ছে 55 গণিত অপর সংখ্যাটা এক্স ধরেছি, এক্স, দুটি সংখ্যার গুণফল হলো সমান কি বলেছে? লসাগু গণিত গসাগু। তাহলে লসাগু কত আছে? 385 গণিত গসাগু কত আছে? 11। তাহলে অতএব এক্স সমান 385 গণিত 11 বাই 55। কেন 55 হলো বাই? কারণ 55টা এখানে গুণ হয়ে আছে, সেইটা ডান দিকে আসলো, ভাগ হয়ে গেল। তাহলে 55 দিয়ে 385কে দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে আমাদের? 7। সমান 7 গণিত 11 সমান কত হলো? 77। অতএব অপর সংখ্যাটি সমান কত? 77। তো বন্ধুরা আমাদের পরের প্রশ্ন কি? দুটি সংখ্যার অনুপাত 4:5 মানে 4:5 এবং তাদের গসাগু 5 তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এই অঙ্কটা কিভাবে করব আমরা? প্রথমে আমাদেরকে সূত্রটা জানতে হবে অঙ্কটা করার জন্য। তো সূত্রটা কি সেটা বলে দিচ্ছি আমি। সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল, সংখ্যা দুটির অনুপাতের যোগফল গণিত গসাগু। তাহলে এবার কি করব আমরা? অতএব অনুপাত সংখ্যা দুটির সমষ্টি বের করতে হবে আমাদের। তাহলে অতএব দুটি সংখ্যার সমষ্টি সমান কি বলা আছে? সংখ্যা দুটির অনুপাতের যোগফল গণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল করতে হবে। তো অনুপাত কত আছে আমাদের? 4:5 অনুপাত। তাহলে অনুপাতের যোগফল 4 যুক্ত 5 গণিত গসাগু। গসাগু কত বলেছে আমাদের? 5 আছে। তাহলে গণিত গসাগু 5। তাহলে কত হবে? সমান 4 আর 5 যোগ করলে 9 গণিত 5 সমান 45। কত এলো উত্তর? দুটি সংখ্যার সমষ্টি কত? 45। আমরা পরের প্রশ্নে আসি। তাহলে আমাদের পরের প্রশ্ন কি? দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং তাদের গসাগু কত? 19। তাদের গসাগু 19। তাদের গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এই সংখ্যাটা এটা বের করতে গেলে আমরা কি করব? প্রথমে আমাদের সূত্র জানতে হবে। সূত্র না জানলে আমরা কোনো অঙ্কটাই করতে পারবো না। তাহলে এটা সূত্র কি আছে দেখি। এই অঙ্কটার সূত্র হচ্ছে সংখ্যা সমান
গসাগু গণিত অনুপাত। তাহলে সূত্রটা কি হলো আমাদের? সংখ্যা সমান গসাগু গণিত অনুপাত। সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে, এটা বড় সংখ্যা হতে পারে বা ছোট সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাহলে এবার আমরা বের করি সূত্র ধরে। অতএব ছোট সংখ্যা সমান গসাগু কত আছে? 19, 19 গণিত অনুপাত। অনুপাত কত আছে? ছোট সংখ্যার জন্য আমরা কোন অনুপাতটা ধরবো? ছোট অনুপাতটা। ছোট অনুপাত কত আছে? 7। তাহলে 19 গুণিত 7 সমান কত হবে? 19কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 133। এখানে একটা লিখে দিই। ছোট সংখ্যা অনুপাত বলেছে মানে হচ্ছে ছোট অনুপাত। ছোট অনুপাত 7, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কত হলো? ছোট সংখ্যাটা কত হলো? 133। আমরা পরের প্রশ্ন আসি। তাহলে আমাদের পরের প্রশ্ন কি আছে? দুটি সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত কত? 3:4, মানে 3:4। তাহলে তাদের যোগফল কত? তাহলে আমি প্রথমেই বলেছি লসাগু গসাগু অঙ্ক করতে গেলে প্রথমেই তাদের সূত্র জানতে হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের সূত্র কি হবে? তো আমরা দেখি, আমাদের প্রথম সূত্র হচ্ছে, এই অঙ্কটা করার জন্য আমাদের সূত্রটা হবে যোগফল বের করতে বলেছে, সংখ্যা দুটির যোগফল। তাহলে অতএব দুটি সংখ্যার যোগফল সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল গণিত গসাগু। তাহলে আমাদের সূত্রটা কি হলো? দুটি সংখ্যার যোগফল সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল গণিত গসাগু। তাহলে এবার আমরা বের করি দুটি সংখ্যার যোগফল কত হবে। অতএব দুটি সংখ্যার যোগফল সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল বলেছে। অনুপাত কত আছে আমাদের? 3:4। তাহলে 3 যুক্ত 4 অনুপাতের যোগফল বলেছে যেহেতু, গণিত গসাগু কত আছে আমাদের? গসাগু আছে 20, গণিত 20। তাহলে কত হচ্ছে? 4 আর 3 যোগ করলে 7 গণিত 20 সমান 7 আর 20 গুণ করলে কত হবে? 140। উত্তর কত হলো আমাদের? 140। তো বন্ধুরা, যারা এসএসসি এক্সাম, এপি এক্সাম, আপকামিং কোনো আরও নতুন নতুন কম্পিটিটিভ এক্সাম, সামনে অগ্নিবীর জিডি ভ্যাকেন্সি আসছে তার এক্সাম, সেইগুলো দেবে, তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নগুলোর সমাধান আমি করে দিচ্ছি, তার সূত্রগুলো বলে দিচ্ছি, এইগুলো তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তো তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো। যে অঙ্কগুলি দিচ্ছি, যে প্রসেসগুলি বলে দিচ্ছি, সূত্রগুলি বলে দিচ্ছি, সেইগুলো মনে রাখো, সেইগুলো সেইভাবে ঠিকভাবে করো, দেখো, ভালোভাবে বোঝো। না বুঝতে পারলে আমাকে আবার কমেন্ট করো, আমি আবার বলে দেব। তো তোমাদের বন্ধুদের কাছে আরও শেয়ার করো, যেন তারাও এই প্রশ্নগুলি পেয়ে উপকৃত হয়। তারাও যেন আমার চ্যানেলের যে অঙ্কগুলি দিচ্ছি আমি, সেইগুলো থেকে উপকৃত হয়ে কিছু করতে পারে, সেটাই আমি চাই। তোমরা ভালোভাবে এগুলো দেখো, যদি না বুঝতে পারো আমাকে আবার বলো, আমি আবার বলে দেব। কিন্তু তোমরা
জিনিসটা যেটা করবে সেটা যেন ভালোভাবে শিখতে পারো, সেটাই আমার কাজ। অন্য কিচ্ছু আমার দরকার নেই যে আমি ইউটিউব চ্যানেল করেছি তার জন্য আমাকে যে কোনো কিছু একটা দিয়ে একটা ইনকাম করতে হবে, সেটা কিন্তু আমার জায়গা নয়। তো তোমরা দেখো, ভালোভাবে ফলো করো, বোঝো। না বুঝতে পারলে আমাকে বলো। সামনে এসএসসি জিডির পরীক্ষা আছে, তার জন্য যে লসাগু গসাগু চ্যাপ্টারের যে 5টা প্রশ্ন অ্যান্সার আমি করে দিলাম, এই ধরনেরই প্রশ্ন আসবে তোমাদের। তোমরা এইগুলোকে ফলো করো। হ্যাঁ, যাই দাঁড়া। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখা হবে।